নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি একটা টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। কোনো রকম আটা, ময়দা, সুজি ছাড়া আজকে এটা তৈরি করে দেখাবো। একটাই উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যায়, আর খুব তাড়াতাড়ির মধ্যে এটা তৈরি হয়ে যায়, খুব একটা সময় লাগে না। টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। তো কীভাবে রেসিপিটা তৈরি করছি দেখতে থাকুন। তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি লঙ্কা কুচি করে নিয়েছি, আর এখানে কিছু সবজি আমি কুচি করে নিয়েছি। তো গাজর নিয়েছি ছোটো ছোটো করে, বিনস, আর এখানে বাঁধাকপি নিয়েছি, আর একটা আলুটাও কিন্তু কাঁচা আছে। তো আলুটাকে খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর সমস্ত সবজি খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর রেসিপিটা আজ আমি তৈরি করে দেখাবো চাল দিয়ে। তো এখানে আমি অল্প একটু ভাতের চাল নিয়েছি, যে চালের ভাত খান সেই চাল নিয়েছি এখানে। আর এই চালটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে রেখে আমি চালটাকে একটু জল দিয়ে ভালো করে বেটে নিয়ে চলে আসবো। তো দেখুন ভিজিয়ে রেখেছিলাম, আর আমি আগের থেকে দেখানোর সুবিধার জন্য চালটাকে বেটেও রেখে দিয়েছিলাম। তো দেখুন চালটাকে বেটে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি এই যে আলুটা রেখেছি সেটাকে গ্রেট করে দেবো ভালো করে। তো এইভাবে আলুটাকে একটু গ্রেট করে দিচ্ছি। আর এই তো গরমের দিনে এরকম যদি একটা রেসিপি বাচ্চাদের টিফিনে দেওয়া হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়, কারণ খুব একটা তেলের প্রয়োজন পড়ে না, একদম কম তেলে রেসিপিটা তৈরি হয়ে যায়। তো এই লঙ্কা কুচিটা দিয়ে দিলাম ওর মধ্যে আমি, আর ততক্ষণে কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি। এবার একটু সবজিগুলোকে একটু ভেজে নেব আমি। দেখুন অল্প একটু তেল দিয়েছি, 1 চামচের মতো তেলটা দিয়েছি, খুব একটা তেল এখানে ব্যবহার করছি না রেসিপিটাতে আমি। গাজর কুচি, বাঁধাকপিটা এবং বিনসটা আমি দিয়ে দিচ্ছি। তো সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এটাকে আমি কিন্তু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব, 1 থেকে 2 মিনিট। তো 1 থেকে 2 মিনিট পর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, দেখুন যাতে একটু নরম হয়ে যায় সবজিগুলো, সেই জন্য। তো এইভাবে নাড়তে থাকতে হবে 1 থেকে 2 মিনিট পর পর। তো এবার এর মধ্যে অল্প একটু নুন দিচ্ছি, নুনটা দিয়েও ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। আবারও এটাকে ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব। তো 1 থেকে 2 মিনিট পর আবারও দেখুন দুটো টমেটো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর এখানে 1 মুঠোর মতো মটরশুঁটি আমি দিয়ে দিলাম। এই রেসিপিতে আপনারা যতটা সম্ভব সবজি অ্যাড করতে পারেন, বাড়িতে যা যা থাকে সমস্ত সবজি অ্যাড করতে পারেন, তবে আমার কাছে হাতের কাছে যতগুলো ছিল আমি সেটা দিয়ে আজ তৈরি করে দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম চালের ব্যাটারটার মধ্যে, আর এখানে ভাজা জিরের গুঁড়ো দিলাম 1 চামচ। এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে, সেই কারণে দিলাম। আর অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে অল্প একটু জল দিচ্ছি, কারণ ব্যাটারটা আমার একটু ঘন লাগছে, একটু পাতলা করব, সেই কারণে অল্প একটু জল অ্যাড করলাম। দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নিচ্ছি সমস্ত জিনিসকে। তো এই ব্যাটারের মধ্যে আরও একটু জল আমাকে অ্যাড করতে হবে। তো এবার আমি এখানে সবজিটা অ্যাড করে দেবো, ভেজে রাখা সবজিগুলো। এবার সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে নেব। প্রতিদিনই আমরা ভাবি যে বাচ্চাদের টিফিনে কী দেওয়া যায় যাতে বাচ্চারা টিফিন বক্স খালি করে আসে। তো এভাবে বানিয়ে দেবেন মাঝে মধ্যে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খেয়ে নেবে। তো আরও একটু জল আমি অ্যাড করলাম, মনে হচ্ছে আমার একটু ঘন ছিল, তাই এরকম ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার ছোটো চামচের 1 চামচ ভর্তি করে এখানে আমি খাবার সোডা দিয়ে দিলাম,
চাইলে অল্প একটু ইনোও অ্যাড করতে পারেন, তবে আমি খাবার সোডাটাই দিলাম এখানে। এবার তাওয়াটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিচ্ছি, তেল দিয়ে এভাবে তেলটাকে ব্রাশ করে দিলাম। দেখুন একদমই অল্প তেল ব্যবহার করেছি এখানে আমি। এবার এর মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দেব, দিয়ে তৈরি করে নেব। তো এটা খুব বেশি মোটা বা পাতলা করব না, আমি একটা মিডিয়াম রাখবো। তো এইভাবে একটু ভালো করে একটু ফেলে ফেলে দিয়ে দিচ্ছি, তাতে করে কী হবে যে গোল ভাবটা আসবে, দেখতে ভালো লাগবে। আর এই ধরনের রেসিপি থাকলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে, দেখবেন এতটাই টেস্টি হয় রেসিপিটা। আর অনেক রকমের সবজিও খাওয়া হয়ে যায়। তো 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 2 মিনিট পর দেখাচ্ছি ওপরের দিকটা কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন। আবার উল্টে দিলাম, উল্টে দিয়ে আবারও 2 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। একদম অল্প তেলে সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়, মাখা বা বেলার ঝামেলা ছাড়াই ঝটপট এরকম রেসিপি আপনারা তৈরি করে দিতে পারেন। তো আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি। আবারও অল্প একটু তেল দিলাম, দিয়ে তেলটাকে আবারও এভাবে ব্রাশ করে নিলাম, দিয়ে আবারও এর থেকে 1 থেকে 2 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে আমি তৈরি করে নেব। আর খেতেও কিন্তু অপূর্ব সুন্দর হয়, আর বাচ্চাদেরও অনেক পরিমাণ সবজি খাওয়া হয়ে যায় এভাবে যদি তৈরি করে দেওয়া যায় ওদের। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলকে। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো 2 মিনিট মধ্যে দেখুন ওপরের দিকটা কী সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে, আর বেশ ফুটো ফুটো জালিদার হয়ে যাচ্ছে। তো আবারও উল্টে দিলাম, রেডি হয়ে গেল আমার আরও একটা। তো এইভাবে সবগুলো তৈরি করে নিয়ে চলে আসছি আমি। তো দেখুন সবগুলো রেডি করে নিয়ে চলে এসেছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, এবং খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। এর সঙ্গে একটু সস থাকলে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না, অথবা কোনো কিছু ছাড়াও কিন্তু এটা খেতে খুবই সুন্দর হয়। তো দেখুন কতটা সফট হয়েছে, আর ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটা একদম সফট থাকে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, পরের আবার একটা ভিডিওতে দেখা হচ্ছে।